ফ্যাসিবাদ সরকারের সময় ওমানে নিযুক্ত কিছু লেসপেন্সা বা দূতাবাসে নিয়োজিত কর্মকর্তাদের ষড়যন্ত্রে চাকরি ও ব্যবসা হারিয়ে বাংলাদেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রবাসীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম নামে একটি সংগঠন। একই সাথে তারা চাকরি ফিরিয়ে দেয়া সহ 4 দফা দাবি জানায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে জোরপূর্বক প্রায় 200 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর অভিযোগ করেছে সংগঠনটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওমানে নিযুক্ত কিছু লেসপেন্সারের ষড়যন্ত্রে চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন এমন অভিযোগ তুলেছেন ওমান ফেরত প্রবাসীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। করোনাকালীন সময়ে পরিবার পরিজন সহ আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ আমি দেশে এসে মানবতার জীবনযাপন করছি। এইসব ব্যক্তি ও দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে আজ আমি সহ বহু ওমান প্রবাসীকে তাদের সর্বোচ্চ হারিয়ে পরিবার পরিজন নিয়ে দেশে চলে আসতে হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ 2009 সাল থেকে ওমানের বাংলাদেশ দূতাবাসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার ছত্রছায়ায় প্রায় 2 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ও চাকরিজীবী তাদের কর্মস্থল ও ব্যবসা হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। ফলে দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে তারা এখন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। আমাকে পাঠিয়েছে যে রাষ্ট্রদূত ছিল, উনি সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ওনার বাড়ি ছিল খুলনায়, শেখ সেকান্দার আলী। উনি সর্বশেষ লিবিয়ার রাষ্ট্রদূত ছিল, তারপরে এখন তিনি অবসরপ্রাপ্ত। উনাকে আমি কিন্তু এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, আমি কিন্তু আপনাকে হন্য হয়ে খুঁজছি ভাই, আপনাকে আমি খুঁজছি। এখন আপনি কিন্তু রাষ্ট্রদূত না, কিন্তু আমার একটা পরিবার, আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমার অর্থ সম্পদ সব কিছু বিনষ্ট করার পেছনে একমাত্র শেখ সেকান্দর আলী দায়ী। আসার সময় আমার এখানে অনেক টাকা বিভিন্ন লোকের কাছে রয়ে গেছে, বিশেষ করে আমার দোকানের টাকা, তারপর আমার মেনটেন্যান্সের লাইসেন্সের টাকা, বিভিন্ন মার্কেট শপিং মলে আমার টাকা পয়সা ছিল। তো আমরা তেমন কিছুই নিয়ে আসতে পারিনি, কপিলের হাওলা করে আসছি। ওখানে কিছু সামান্য যৎসামান্য কিছু টাকা উনি পাঠাইছে, আর বাকি সম্পূর্ণই চলে গেছে। 18 সালে আমি চলে আসছি। সংবাদ সম্মেলনে 4 দফা দাবি উপস্থাপন করেন ওমান প্রত্যাগত প্রবাসী ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর অন্যতম কারিগরদের বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠাতে যারা অন্যতম ভূমিকা পালন করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। ফ্যাসিবাদী সরকারের লেসপেন্সারদের ষড়যন্ত্রের শিকার হয়ে যারা ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে ফেরত এসেছেন এবং এখন দুঃসহ জীবনযাপন করছেন, তাদের চাকরি এবং ব্যবসা ফেরত দিয়ে আবার তাদেরকে পুনঃকর্মসংস্থান করা। তৎকালীন যে রাষ্ট্রদূত ছিল সেকেন্দার আলী, গোলাম সরোয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রথম সচিব আবু সাইদ, দূতালয় প্রধান নাহিদ ইসলাম সহ দূতাবাসে মাসকাটে সেই সময় কর্মরত যে সকল ফ্যাসিবাদী সরকারের দোষর কাজ করত তাদেরকে বিচারের মুখোমুখি করা। তিনি জানান, চলতি মাসেই কিছু প্রবাসীকে আবারও ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিষয়টি আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।